দর্শকরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি খবর ৭৭ বাংলার পক্ষ থেকে শাহিন। আজ আলোচনা করব কয়েকটি টপিক নিয়ে, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। যেমন আমাদের প্রথম টপিক যেটা আসছে, এখন কি ভূমিকার রোল পালন করছে, মানে বিরোধীর ভূমিকায় পালন করছে বামেরা। এই কথা বলার কারণ, যারা বিধানসভায় বিরোধী হিসাবে গেছে তারা কি আদেও বিরোধীর ভূমিকা পালন করছে? আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দুটো তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আমরা এটাও দেখলাম এখন একজন বামেদের দুজন, বাম ফ্রন্টের দুজন বিধায়ক বিধানসভায় যায়, দুজনই বিরোধীদের আসল ভূমিকা পালন করছে। কারণ আমরা যদি দেখি, যেখানে সিপিআইএম মিছিল করছে, সেটা হোক ঘাটাল বা মেদিনীপুর বা প্রভৃতি যে কোনো জায়গায়, দেখতেই তো পেলেন যে কিভাবে বামেদের মিছিলে এত লোক, এত মিটিংয়ে এত লোক কিভাবে হতে পারে, মিছিলে এত লোক কিভাবে হতে পারে, সেটা তো দেখতে পাচ্ছেন। যেখানেই অন্যায়, যেমন হকার উচ্ছেদ বা আরো কিছু, আমরা কান পাতলে দেখতে পাবো, বা যে কোনো প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে যেখানে হকার উচ্ছেদ করছিল ঘাটালে বা আরো যে জায়গায়, সেখানে একজনই ভূমিকা পালন করছিল, একটা দলই ভূমিকা পালন করছে, তারা হচ্ছে বামফ্রন্ট। এই যাদবপুরে মার খাচ্ছে বামফ্রন্ট। আমাদের ভারতীয় জনতা পার্টির যে রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন যে এবিভিপি কোনোভাবেই বিজেপির ছাত্র সংগঠন নয়। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। এর ইঙ্গিত কি? তাহলে যাদবপুরের বিধায়িকা সর্বরী মুখার্জি কি করে এবিভিপির একজন ক্যান্ডিডেটের কাছে যেতে পারেন? সেখানে গিয়ে সর্বরী মুখার্জি বলতে পারেন কিভাবে যে তাগিয়ে নেব, সৃজন ভট্টাচার্যকে দেখে নেব, এই সৃজন ভট্টাচার্য এরকম করে ইঙ্গিত দিতে পারে। চেয়েছিলাম আমি সৃজন ভট্টাচার্যকে পরিষ্কার বলছি, এসএফআই থেকে যারা এইভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে, যদি বিজেপি কোনোভাবে ছাত্র সংগঠন এবিভিপি না হতে পারে। সম্প্রতি দেখলাম ইউটিউবে শতরূপ ঘোষ একটা মন্তব্য করেছেন যে এবিভিপি যদি বিজেপির সংগঠন না হয়, যে এবিভিপি বামফ্রন্টের ছাত্র সংগঠনগুলোর হামলা করেছিল, সেই এবিভিপি কি আলবাল ভেড়াল হতে পারে? নয়, আমি ধরে নিচ্ছি এবিভিপি বলতে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের এরা কেউ নয়। যাদেরকে কালকে আমরা দেখেছি তারা অন্য কোনো এবিভিপি, মনে করুন তাদের নাম হচ্ছে আলবাল ভেড়ার পাল, অন্য কোনো একটা এবিভিপির তারা সদস্য, তারা এটা করেছে। এরা এইসব মন্তব্য করছে বামফ্রন্টের নেতা। তাহলে ভেবে দেখুন আসল বিরোধী কারা, যাদেরকে বলাই বাহুল্য যে মানুষ এত সাড়া দিচ্ছে, বামফ্রন্টের মিছিলে এত সাড়া দিচ্ছে যে 15 বছরে যে সরকার চালাচ্ছিল তখনও বামফ্রন্ট ছিল তারা। তাহলে এখন বোঝাই যাচ্ছে যে আসল বিরোধী কারা, নিশ্চয়ই বামফ্রন্ট। এখন আমরা দেখতে পাবো বামফ্রন্টের প্রতি এত অবিচার করছে বর্তমান সরকার, সেটা আমরা দেখতে পাবো। যেখানে বামফ্রন্ট মিছিল করছে, যেখানেই বামফ্রন্ট মিটিং করছে, যেখানেই বামফ্রন্টদের পেছনে লোক, সেখানেই দেখা যাচ্ছে যে আক্রমণ ধেয়ে এসছে বিরোধীদের প্রতি। যাদবপুর ইউনিভার্সিটিতে বিজেপি পতাকা পোড়ালো বাম ছাত্র সংগঠনদের, এমনকি অকথ্য ভাষায় কথা বলছে।
মেদিনীপুর কলেজে, সেখানেও এবিভিপি বহিরাগতরা বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদেরকে, কর্মীদেরকে আহত করেছে। একজনের কানে মেরেছে, কান কেটে গেছে। বামফ্রন্টদের প্রতি এত ভয়, এত আতঙ্ক কেন বিজেপিদের? কি কারণে আতঙ্ক? তাহলে দেখুন, ধেয়ে এসছে বামফ্রন্ট। যেখানে দেখতে পাবেন বামফ্রন্টের উৎপত্তি, বামফ্রন্টরা আসছে। দেখা যাচ্ছে কি সেই 1977-এর কথা, তার আগে বামফ্রন্টের ভূমিকা মানে একদম খারাপ ছিল। 77-এর পর বামফ্রন্টের প্রভাব অন্যরকম। তাহলে আমরা ধরেই নেব সেই আগের মতো বামফ্রন্ট আবার ফিরে আসছে বাংলায়। এত ভয় কিসের জন্য? ধন্যবাদ। আমি শাহিন, এতক্ষণই ছিলাম। আপনারা দেখছেন দেশাত্তর বাংলা। আবার আসবো কোনো না কোনো